করতে হবে, এই করবে, এই। তবে আমরাও আছি, আইন বিচার ব্যবস্থা আছে। অন্যায় ভাবে যদি কারোর সাথে কিছু হয়, আইনি লড়াই হবে। মুখ্যমন্ত্রী যেভাবে তপসিয়াতে অন্যায় ভাবে বুল্ডোজার লাগিয়ে আইনের বহির্ভূত কাজ করছিল, আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম, বুল্ডোজারকে আটকেছিলাম, সেইভাবে এখানে হবে। আর্মি করে যেভাবে একেবারে আন্দোলন হয়েছিল একটা ঘটনা ঘটাতে, এবং বাড়াইপুরে সেভাবে কিন্তু রাস্তায় আন্দোলন করতে দেখা যাচ্ছে। হবে, শুরু হবে। যেহেতু মুখ্যমন্ত্রী সরাসরি একটা কথা বলেছেন, ওনার আমি মুখ্যমন্ত্রী কথা শুনি, আমি নির্যাতিতা বা মেয়েকে হত্যা করেছে তার পিতার কথা শুনলাম, যে একটা টাইম নিয়েছে। আমরাও দেখছি, কারণ আমরা নির্যাতিতা পরিবারের সাথে কথা আমি বলেছি, আমাদেরকে চাইছেন, তাদেরকে তারাও বলেছি, কিন্তু একটা নির্দিষ্ট টাইম অবধি। আজকে কয়েকজনকে সম্ভবত ধরেছে, তিনজনকে মনে করেন, দুজনকে তিনজনকে ধরেছে। সারা রাজ্যে হবে আন্দোলন। আন্দোলন আমাদের অধিকার, প্রোটেস্ট আওয়ার ডেমোক্রেটিক রাইট, কেউ এটাকে কেড়ে নিতে পারবে না। তিলোত্তমা আমার বাড়ির মেয়ে, আর ওই খাতুন ও আমার বাড়ির মেয়ে। জয়নগরে যেটা যাকে ধর্ষণ করে খুন করেছিল, সেটা আমার বাড়ির মেয়ে, আমি সেখানে পৌঁছেছি। মুখ্যমন্ত্রী তিনি বলছেন ফোনে আশ্বাস দিয়েছেন, কিন্তু ওখানে উপস্থিত হয়নি, কি বলবেন? দেখুন, কে কখন উপস্থিত হতে পারবে না হতে পারবে সেটা বলতে পারবো। আমি তো আশা করবো মুখ্যমন্ত্রী উপস্থিত হতে হবে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী যাওয়ার জন্য নাকি অনেক হাসপাস করছেন। ওনার আমলে যখন উনি ক্ষমতায় মসনাদে ছিলেন, তিনি তো এই ধরনের ঘটনাগুলোকে খদ্দের ধরছিল, লাভ অ্যাফেয়ার্স, প্রেগনেন্ট ছিল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এখন অবশ্যই যাওয়া দরকার, বিজেপির পার্টির পক্ষ থেকে যাওয়া দরকার, মুখ্যমন্ত্রীর যাওয়া দরকার। এই ধরনের একটা যে ঘটনা ঘটেছে, এটাকে তো কোনো মতেই এই ঘটনা বাড়তে দেওয়া যায় না। আজকে 2 মাস এই সরকার চলছে, এই 2 মাসের মধ্যে প্রায় রাজ্যে 7 থেকে 8টা এই ধরনের ধর্ষণের কাণ্ড ঘটে গেল। তাহলে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা কোথায়? প্রশ্ন থেকে যাচ্ছে। ফেসবুকে একটা বড় দাবি তুলছে যে আসল তৃণমূল দাবি করছে দুই পক্ষে, কিন্তু এলাকার বিধায়ক বা এমপিদের এলাকায় দেখা যাচ্ছে। ওই শুধু কলকাতাতে আর ফেসবুকে হচ্ছে, এলাকায় গেলে বুঝতে পারবে। হ্যাঁ, শওকত মোল্লাকে আবারও জীবনতলা চত্বরে ঘোরানো হলো, কি বলবেন? আমি ওসব দারুণ একটা প্রশ্ন করেছেন। দুটো দিক চাই। একটা হচ্ছে সরকারি যে পরিষেবাগুলো আছে যথাযথভাবে যদি পালন হয়, তাহলে অভিযোগ শোনা বন্ধ হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি। আর তৃতীয়ত হচ্ছে, আমাদের দেশ বা বাংলাকে যদি আমরা উন্নততর করতে যতক্ষণ না পারছি, অভিযোগ থাকবে। কারণ আপনি বিশ্বের উন্নতশীল দেশগুলোতে যান, সেখানে দেখবেন এই ধরনের অভিযোগ পাবেন না। কারণ অভিযোগ কোনগুলো করছে, সেগুলো সব পরিষেবায় অলরেডি তারা পেয়ে যাচ্ছে।